নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা দাবি করি মুসলমান, পরিচয় দেই আমরা মুসলিম, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে অবশ্যই প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আদব রয়েছে। সেই আদবগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা হালাল থেকে দূরে থাকবো, শয়তান আমাদের সাথে খানাপিনা করবে না। সাধারণ এক গ্লাস পানি খেতে গেলে আপনার 5টা নিয়ম মানতে হয়। অনেকে আবার দাঁড়িয়ে থেকে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আগে পরে যে আদবগুলি রয়েছে, খাওয়ার সময় যে আদব রয়েছে, এই আদবগুলি আমাদের জানা দরকার। তাহলে এক গ্লাস পানি খেতে গেলে আপনার 5টা নিয়ম আমরা জেনে নিই। প্রথমে আপনাকে গ্লাসটা ডান হাত দিয়ে ধরতে হবে, এরপর বসতে হবে, 2 নাম্বারও বসতে হবে। তাহলে 1 নাম্বার ডান হাত দিয়ে গ্লাস ধরে, 2 নাম্বার বসে খেতে হবে। তবে জমজমের পানি আপনি দাঁড়িয়ে খাবেন। জমজমের পানি আপনি কি করবেন? দাঁড়িয়ে খাবেন। এবং অজুর পানি, অজু করার যে পানি রয়েছে না, আপনি অজু করার সময় যে পানি নেন, সেই পানি অজু করার পরে অবশিষ্ট পানিটুকু আপনি দাঁড়িয়ে খাবেন। 3 নাম্বার পয়েন্ট, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি খাবেন। অনেকে আবার পানি খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় সব সময় কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। এটা সম্পূর্ণই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো কিছু খাওয়ার সময়, কোনো কিছু করার সময় শুধু কি বলবে? বিসমিল্লাহ, এটুকু বলবে। তাহলে পানি খাওয়ার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিসমিল্লাহ বলে খেতে হবে। 4 নাম্বার পয়েন্ট, এই 1 গ্লাস পানি আপনি 3 নিঃশ্বাস খাবেন। একবার যখন মুখে দিবেন, খেলেন, এবার নিঃশ্বাস বাইরে ফেলবেন, ঢোক গিলবেন, আবার মুখে নেবেন, 1 ঢোক খাবেন, খাওয়ার পরে গ্লাস নিচে রাখবেন, নিঃশ্বাস ফেলবেন, পানি ঢোক গিলবেন। তৃতীয়বার আবার যখন আপনি পানি নেবেন, পুরো পানি খাবেন এবং নিঃশ্বাস ফেলবেন বাহিরে, গ্লাসের ভিতরে নয়, এরপরে পানি খাবেন। তার মানে 1 গ্লাস পানি আপনি একদমে খেতে পারবেন না, 3 দমে, 3 নিঃশ্বাস খেতে হবে এবং এই নিঃশ্বাসটা গ্লাসের ভিতরে ফেলানো যাবে। 5 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে পানি খাওয়া শেষ হলে আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে 1 গ্লাস পানি খেতে গেলে আপনাকে 5টা নিয়ম মানতে হয়। আপনি যদি খাঁটি ঈমানদার হতে চান, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। এজন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হচ্ছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়া জান্নাত নয়, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, কয়েদখানা। আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। কারণ মুমিন ইচ্ছা করলেই দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে না। যদি খাঁটি মুমিন হয়, সে দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে না। এই জন্যই মুমিনদের জন্য দুনিয়া জান্নাত নয়, জাহান্নাম, কারাগার, জেলখানা।